মেহেরিমার স্কুলে পুরো মাসে টিফিন এবং সন্ধ্যার নাস্তাটা আমি একবারই করে রাখি এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কী ধরনের খাবার দিই, তার জন্য আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আমরা মায়েরা তো বাচ্চাদের খাবার নিয়ে সবথেকে বেশি টেনশনে থাকি। আসসালামু আলাইকুম। বাচ্চারা কিন্তু একই টাইপের টিফিন রোজ রোজ খেতে চায় না, তাই আমি চেষ্টা করি একটু ভিন্ন ধরনের টিফিন দেওয়ার জন্য। মাঝে মধ্যে ফ্রোজেন খাবার দিই, আবার আমার নিজের ঘরে তৈরি করা খাবার দিই, কিছু খাবার কিনে এনে রাখি। তো আমি বেশ কিছু ফ্রোজেন খাবার নিয়েছি। আজকে এখানে নিয়েছি চিকেন চিজ রোল, চিকেন স্ট্রিপ, চিকেন মোমো, সঙ্গে আছে চিকেন সমোচা। আমি কিন্তু এখানে চিলি অয়েলটাও সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ মোমো অর্ডার করলে চিলি অয়েলটা সঙ্গে ওনারা এমনিতেই আপনাকে দিয়ে দিবে। এগুলোর সঙ্গেও আমি বেশ কিছু মোমো আইটেম নিয়েছি। আমার বাচ্চা মোমো খেতে খুবই পছন্দ করে। লেমন ফ্লেভার মোমো, চিকেন চিজ মোমো, মাশরুম চিকেন মোমো, চিংড়ি চিকেন মোমো। প্রত্যেকটা মোমো খেতে এত অসাধারণ। সন্ধ্যার সময় শুধুমাত্র এখান থেকে কয়েকটা মোমো স্টিম করে দিয়ে দিলেই হয়ে যাবে। সঙ্গে চিলি অয়েল রয়েছে, আপনার কোনো প্রকার কোনো ঝামেলা নাই। ফুডগ্রাফি বিডি পেজ থেকে আপনারা এই প্রত্যেকটা ফ্রোজেন আইটেম অর্ডার করতে পারেন। অনেক মাই আছেন যে বাইরে কাজ করেন, বাসায় অনেক টাইম নিয়ে বাচ্চাদের জন্য খাবার বানাতে পারেন না, তারা কিন্তু নিশ্চিন্তে হোমমেড পেজ থেকে খাবার অর্ডার করতে পারেন, কারণ ওনারা অনেক যত্ন নিয়ে খাবারগুলো তৈরি করে থাকেন। এরপর আমি কিছু নুডলস এনে রাখি সন্ধ্যা নাস্তার জন্য, মাঝে মধ্যে এগুলো টিফিনেও দেওয়া হয়, আবার কিছু প্যাকেটজাত খাবার এনে রাখি। এই ছিল আমার একদম শর্টকাট টিফিন এবং সন্ধ্যার নাস্তার আইটেম। আমি যদি প্রত্যেকদিন রান্নাবান্না করি, বাহিরে যাই, আমার স্কিন অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তবে আপনারা সবসময় জানতে চান আপু আপনার স্কিন কেয়ারটা কীভাবে করেন। আমি লাস্ট 1 বছর ধরে লুমিনিয়াস বিউটির এই সোপটা ব্যবহার করছি। আমার স্কিনটা একদম ডিপ ক্লিন করে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিয়েছে, ওপেন পোরগুলো মিনিমাইজ করেছে, চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে হেল্প করেছে। অর্গানিক হয়, কিন্তু কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নাই, তাই আপনি একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। লুমিনিয়াস বিউটির পেজটা আমি আমার ক্যাপশনে ট্যাগ করে রাখবো। লাস্ট 2 মাস ধরেই মেহেরিমা বায়না করছিল টগি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য, তো আমি অসুস্থ থাকার কারণে ওকে আর নিয়ে যেতে পারিনি। তো ওই দিন ভাবলাম যাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাচ্চাদেরকে এরকম ছুটোছুটি করে খেলতে দেখলে আমার খুবই ভালো লাগে। শহরের বাচ্চারা একদমই ঘরবন্দি থাকে, তেমন কোনো খেলার জায়গা নাই। তো টগি ওয়ার্ল্ড বা বিভিন্ন প্লে জোনে গেলে দেখা যায় এরা কী পরিমাণ ছুটোছুটি করে। আমি চেষ্টা করি মেহেরিমাকে বাইরে খেলতে দেওয়ার জন্য। ও প্রায় প্রত্যেক দিনই বাসার নিচে সাইকেল চালায়, এরপর আবার জ্যোৎস্না সরোবরে গিয়ে মাঠে খেলাধুলো করে। বাইরে একটু খেলাধুলো করলে আমার মনে হয় বাচ্চাদের শরীর মন দুটোই ভালো থাকে, পরবর্তীতে লেখাপড়াটাও ঠিকঠাক মতো করে। তো ওইখানে খেলাধুলো শেষ করে এরপর বাসায় চলে আসছি। মাঝে মধ্যে আমার মেয়েই খাবারটা খেতে চায়, আর এটা একদম শর্টকাট একটা রেসিপি, আমার মেয়ের খুবই পছন্দ। তবে এই মাছটা আমার বাসার আর কেউ খায় না এবং আমি নিজেও পছন্দ করি না। হঠাৎ করে কোথা থেকে আমার মেয়ের এরকম পছন্দ হয়ে গেল আমি জানি না। তো আমি একটু সরিষা বাটা দিয়ে মাছ ভুনা করব। এটা করে দিলে সে খুবই খুশি হয়। আমি একদম সিম্পল রেসিপিতে করি, এটা আপনাদের সঙ্গে আগে একবারও শেয়ার করছি। তো ভাবলাম আজকে আরেকবার শেয়ার করি। আমার আসলে তেমন আহামরি কিছু ভিডিওতে দেখানো হয় না। আমি খুবই সাদামাটা একটা মানুষ। একদম সাদামাটা আমার জীবনযাপন। তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবুও আপনারা আমার ভিডিও দেখতে এত পছন্দ করেন, আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। যারা রোজ কষ্ট করে আমার ভিডিও দেখেন, ভালো ভালো মন্তব্য করেন, আপনাদের সঙ্গে হয়তো আমার দেখা হয় না, তবে মন থেকে আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।